নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন আজরাইল আলাইহিস সালাম কোন যুবকের জান কবজ করে, যুবকের জান কবজ করার পরে যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যায়, তখন আল্লাহ তো সব কিছু জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করে, তুমি কি একজন যুবকের জান কবজ করেছো? বলে, হ্যাঁ রব্বে জুল জালাল, আমি একজন যুবকের জান কবজ করেছি। বলে, তুমি তো বৃদ্ধ বাবার কোমর ভেঙে দিয়েছো, তুমি তো তার স্ত্রীকে বিধবা করে দিয়েছো, সন্তানদেরকে এতিম করে দিয়েছো, তুমি তো তার বোনকে বেসাহারা করে দিয়েছো, তুমি তো তার মার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো। আচ্ছা এখন বলো, তুমি যখন ওই যুবকের জান কবজ করেছো, তখন তার মা, তার বাবা, তার আত্মীয়, তার সন্তানদেরকে কি অবস্থায় দেখতে পেয়েছো? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি যখন ওই সন্তানদেরকে এতিম করেছি, আমি যখন ওই মহিলাকে বিধবা করেছি, আমি যখন ওই মার কলিজার টুকরাকে আমি কেড়ে নিয়েছি, আমি যখন ওই বাবার কোমরকে ভেঙে দিয়েছি, তখন তারা আর কিছুই বলছে না, তারা একটা কথাই বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ, তারা আপনার হামদ করতেছে, তারা আপনার সিফাত করতেছে। তখন আমার আল্লাহ বলছেন, আজরাইল শুনে রাখো, ওই ফ্যামিলি থেকে তুমি গার্জিয়ানকে যেভাবে নিয়ে এসেছো, আমি আল্লাহ নিজে ওই ফ্যামিলির জিম্মাদার হয়ে গেলাম। এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করব, যার নাম হচ্ছে বাইতুল হাম, এবং তাদেরকে আমি ওই ঘরের মেহমান বানিয়ে দেব। এইভাবে আল্লাহ ধৈর্যের প্রতিদান দিয়ে থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দুইটা মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এখানে সবরের কথা আগে বলেছেন, সালাতের কথা পরে বলেছেন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মুমিনদের কাছ থেকে হিসাব চাইবেন, সবার আগে হিসাব চাইবেন সালাতের, নামাজের। এখানে তো এইভাবে বললে ওইটার সাথে সংযোগ হতো যদি আল্লাহ সালাতের কথা আগে বলতেন, সবরের কথা পরে বলতেন। আপনি দেখবেন অনেক নামাজি আছে যে কোনো রকমে তাড়াহুড়া করে নামাজটা পড়ে তারপরে চলে যায়, যে কখন মানে ধৈর্য আর কোলাচ্ছে না, যে আস্তে আস্তে একটু সেজদা দেব, একটু সেজদা দেব, আল্লাহকে ডাকবো, ঠোকর মেরে মেরে ধান খায় না? অনেক মুসলমান এমন আছে, মুরগির মতো সেজদার মতো ঠোকর দেয়, অর্থাৎ দেয় আবার উঠায়। তো আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে তার এই নামাজ তার মুখের মধ্যে মারা হবে, যে নামাজের মধ্যে কোনো খুশু খুদু নাই। তাহলে বোঝা গেল ধৈর্য আগে লাগবে, যে আপনি নামাজটা পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে যেন কবুল হয়, ধৈর্য ধারণের সাথে নামাজ আদায় করবে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা এরকম দেখি, যেমন অনেকে যখন যাকাত দেয় তখন আফসোস করতে থাকে, হায় হায় আমার এত টাকা কমে গেল, মনে হয় আমার সব টাকা আল্লাহ নিয়ে গেল, অর্থাৎ তখন সে ধৈর্য হারা হয়ে যায়। এই যে বেসবরি, অধৈর্য হয়ে যাওয়া। আবার যখন ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, অনেকে দেয়ালের মধ্যে মাথা বাড়ি দেয়। আবার যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন বুকের মধ্যে এভাবে চাপড়ায়। এরকম আমাদের মধ্যে যাদের স্বভাব আছে, এগুলি পরিবর্তন করেন। আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান, কারণ আল্লাহ যখন আপনাকে বিপদ দেয়, নবীজি বলেছেন, যখন মুমিনের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে, তখন ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করেন।